আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনি ভালো আছেন। তো আজকে শুরু হয়ে গেল আমাদের যাত্রা। আশা করি থাম্বনেইল দেখেই বুঝে ফেলেছেন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভোর 4:40 বাজে, ফজরের ঠিক পরপরই। তখনও আলো ফুটেনি ভালো করে। আমাদের সাথে ছিল দুটি গাড়ি, একটি আইএস এবং একটি নোয়া। এইটা হচ্ছে আমাদের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর উপর, অনেক পানি নিচে। তো আলহামদুলিল্লাহ এতক্ষণে আলো করতে শুরু করেছে। আর এটা হচ্ছে টেকনিক্যাল স্কুল, এটা নতুন হচ্ছে। আর এখানে হচ্ছে টুল প্লাজা ছিল, এইটাই দেখতে পাচ্ছেন অল্প করে দেখা যাচ্ছে, ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। আগে মানে অনেক টাকা পয়সা তোলা হতো, এখন লাগে না টুল। আমরা এখন টুল মুক্ত। জীবনে প্রথম দেখলাম এই আজকে এত বছর বয়সে। যাই হোক, প্রচুর পানি রাস্তাঘাটে। সিলেট যাওয়ার পথে আপনারা যারা দেখেছেন এই রোড, আলহামদুলিল্লাহ। এর সাথে বৃষ্টিও পেয়ে গেলাম। তা বৃষ্টি শেষ হতে হতে আমরা সিলেট শহরে ঢুকে পড়লাম। এটা হচ্ছে সিলেটের সুবানীঘাট পয়েন্ট, জনশূন্য, সকাল টাইম তো। তখন 5:40 সম্ভবত বেজে গিয়েছিল। আমরা সিলেট শহরে ঢুকে গেছিলাম। এই যে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সম্মুখ পয়েন্ট। অল্পের জন্য ভিডিও নিতে পারিনি। এই যে লাকাতুরার যে পাহাড়গুলো আছে, খুব সুন্দর মনোরম। চা বাগান বেষ্টিত সড়ক, সবুজের সমারোহ। বৃষ্টি হলে আরও সৌন্দর্য ফুটে ওঠে। সবাই এটা এনজয় করে যায়, এখানে ঘুরতে যায়। যারা বাইরে থেকে আসে তারা দেশের মাটি দেখলে অবশ্যই তাদের মন ভালো হয়ে যায়। যাই হোক, আমাদের গাড়ি এগিয়ে চলেছে। তো আমি ভাবলাম এই দৃশ্যটার একটা ভিডিও ধারণ করে রাখি। আর খুব ঠান্ডা বাতাস ছিল। ঠান্ডা বাতাসের কারণে বাইরে মাথা রাখা যাচ্ছিল না জানালার পাশে। তো যাই হোক, আমাদের গাড়ি ছুটে চলেছে। তো এখন এই হচ্ছে আমাদের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। এখানে বড় বড় প্লেয়ার বা জাতীয় দলের প্লেয়াররা আসলে থাকে এয়ারপোর্টের কাছে। তো এই হচ্ছে আমরা যাচ্ছি আমাদের গাড়ি এটাই। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। তো এটাই হচ্ছে এয়ারপোর্টের প্রথম চেকিং পয়েন্ট। চেক টেক করে না। আর রাস্তার দুই দিক অনেক সুন্দর, খুব মনোরম পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে। যেহেতু এটা এয়ারপোর্ট রোড, এটা শুধু যাত্রী মানে যারা বাইরে দেশে যান তাদের ব্যবহারের জন্যই আর সেনাবাহিনী আর বিমান বাহিনী তাদের ব্যবহারের জন্য এই রোডটি ব্যবহৃত হয়। তো যাই হোক, আমাদের গাড়ি ছুটে চলেছে। মেইন রোড থেকে এয়ারপোর্ট মূলত 1 কিলোমিটার। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, রাস্তা ভালো। এই হচ্ছে আমাদের সিলেট এমএজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আলহামদুলিল্লাহ সকাল 6টা বাজে, তখন আমরা খুবই 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। বাংলাদেশ এভিয়েশন কর্তৃক রিপোর্ট অনুযায়ী এটি হচ্ছে বাংলাদেশের 3 নম্বর বৃহত্তম এয়ারপোর্ট। এখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট সহ ডোমেস্টিকের আর ঢাকা এবং চট্টগ্রামে ফ্লাইট পরিচালিত হয়ে থাকে। এটি একদম শহরের বাইরে অবস্থিত, খোলামেলা অবস্থান। এখান থেকে ফ্লাইট উড্ডয়ন এবং ফ্লাইট অবতরণের দৃশ্য দেখা যায়। এখান থেকে যেহেতু মানুষ হজ এবং উমরার জন্য যাত্রা করে থাকেন, সেজন্য তাদের এহরাম বাঁধার জন্য আলাদাভাবে জায়গা করে দেওয়া হয়েছে। এই যে আমার দৃশ্য দেখছেন, এর পিছনেই মসজিদের পাশেই আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের আদরের বোনকে আমরা ওনার নিজ গন্তব্যের উদ্দেশ্যে বিদায় দিলাম, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। ঠিক আমার সামনেই চেক ইন কাউন্টার। ঠিক আসলে এখানে যাওয়া সম্ভব ছিল না, কাজ চলছিল, সেই বিধায় আমি সুযোগ বুঝে এখানে এটা ভিডিও করে নিলাম। যাই হোক, এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আমাদের এখানে সিলেটের তেমন কোনো সমস্যা হয় না দেখি, আমরা যে কোনো সময় ঢুকতেও পারি, সমস্যা হয় না, এটা কোনো প্রবলেম হয় না। আর ভিতরের দৃশ্যটা খুব ছিমছাম, নতুন করে ডেকোরেশন করা হচ্ছে এয়ারপোর্ট, দেখতে খুবই ভালো লাগছে। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেল, খিদা লাগছে, তাই এখানে একটু ভিতরে ক্যান্টিন আছে, তো ক্যান্টিনে নাস্তা সেরে নিলাম। আর নাস্তা সেরে এসে দেখি ইউএস বাংলা একটি ফ্লাইট এখানে নেমেছে, এটি ডোমেস্টিক ফ্লাইট। আর এটা হচ্ছে ভিআইপি টার্মিনাল। আমি ভিআইপি টার্মিনালের সামনে দাঁড়িয়ে আছি। ঠিক ওই যে একজন মানুষ দাঁড়িয়েছিলেন ওইখানে ভিআইপি টার্মিনাল। আর এরপরে দেখি আমার বোন যে ফ্লাইটে যাবে ওই ফ্লাইটটি নেমেছে ঢাকা থেকে। তো ঢাকা হয়ে সিলেট আসার পর সিলেট থেকে ডাইরেক্ট হিথ্রোতে যাবে। তো প্লেনটি মাত্রই অবতরণ করছে, রানওয়েতে আছে বর্তমানে। রানওয়ে থেকে এখন আসবে। তারপরে আসার পর ওইখানে বোর্ডিং ব্রিজ আছে, ওই ব্রিজের মধ্যে লাগবে।
মানুষজন ছিল ওইখানে, মানে ফ্লাইট যেহেতু এটাও ডোমেস্টিক হিসাবে ব্যবহার করছিল বাংলাদেশ বিমান। তো এই বিমানটি হচ্ছে বাংলাদেশ বিমানের বোয়িং 787-এর ড্রিমলাইনার। এটা হচ্ছে ড্রিমলাইনার নাম্বার 9। তো এটাই এখান থেকে ডাইরেক্ট হিথ্রোতে ফ্লাই করবে। তো এটা অনেক বড় একটি বিমান। আমি এর ভিতরের আপডেট জানি না, শুধু আমি এই ইন্টেরিয়রটা দেখেছি অনেক বড় এবং অনেক মানুষ, আনুমানিক 400-র উপরে মানুষ ধরার কথা এখানে। তিনটা ওয়েতে সিট আছে ভিতরে, আমি দেখছি। পরবর্তীতেও আমাকে আমার বোন ভিডিও পাঠিয়েছিল আমাকে ভিতরের দৃশ্যর। তো এই যে এখন এখানে লাগলো, তারপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তার ঠিক টাইম মতোই এসেছে, টাইম মতোই ফ্লাইটটি টেক অফ করেছে, এতে কোনো বিলম্ব করে নাই। তো এর মাঝে বলে রাখি, হিথ্রো থেকে সিলেট ডাইরেক্ট ফ্লাইট একটি বিমান এসেছিল। আমার সামনে এই বিমানটি নয়, এটি ইউএস বাংলার ফ্লাইটটি ছাড়ার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। তো আরেকটি ড্রিমলাইনার 787, এটা হিথ্রো থেকে ডাইরেক্টলি সিলেটে এসেছে। বাচ্চারা ওয়েভ দিচ্ছিল পাইলটকে, আমি জানি না দেখছে কিনা পাইলট। তো যাই হোক, এটা এখান থেকে খুব কাছেই দেখা যায়। তো আমার সামনে দুইটা ড্রিমলাইনার 787, বাংলাদেশের অমূল্য সম্পদ দুইটা। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আমার বোন যেটিতে যাবে, তো ওই পিছনের ড্রিমলাইনারটি আস্তে আস্তে টেক অফ করা শুরু করছে। তো ওটা পাওয়ার কারের সাহায্যে আস্তে আস্তে ব্যাকে নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে বিমানের ব্যাক গিয়ার বা ব্যাকে নেওয়ার ক্ষমতা থাকে না, তো সেহেতু এটা পাওয়ার কারের সাহায্যে ঠেলে ঠেলে পিছনে নিতে হয়। তো পিছনে নিচ্ছিল, খুবই এখান থেকে অনেক দূরে, বিকজ আমি তার কাটার পেছনে দাঁড়িয়েছিলাম, তবে দেখা যাচ্ছিল। আর এই রাস্তাটা এখানে আমরা উপস্থিত হওয়ার মেইন কারণ ছিল আনসার বাহিনী ছিল না। তো যাই হোক, বিমানটি তার আস্তে আস্তে তার অবস্থানে যাচ্ছিল। তো আমি এই প্রথম দেখলাম বিমানের ইঞ্জিন চালু হওয়ার পর কী পরিমাণ বাতাস সৃষ্টি হয়। তো আমি আজকে আপনাদেরকে সেই বাতাস এবং কী পরিমাণ বাতাস সৃষ্টি করে সেটি দেখাবো, আপনারা নিজ চোখে দেখবেন। আমি আসলে বিশ্বাস করতে পারিনি এত পরিমাণ বাতাস সৃষ্টি করছিল ওই সময়। আর অনেক শক্তিশালী ইঞ্জিন ছিল দুইটি। তো এটি সেট করে ফেলেছে পাওয়ার কার। তো এখন পাওয়ার কার আস্তে আস্তে মুভ করে পিছনে চলে যাবে। তারপর ওইখানে ওই মানুষজন তাদের ডাইরেকশন দিচ্ছিল, তারপরে ওই সব কিছু চেক করছিল। আর এর সাথে সাথে আরেকটি ড্রিমলাইনারটি মুভ করছিল, যেটি হিথ্রো থেকে এসেছিল সিলেটে। তো এটাও ঢাকা যাবে, সেজন্য এখান থেকেই পিছনে পিছনে আসছিল। তো এই যে টেক অফ করার জন্য রেডি হয়ে গেছে, ইঞ্জিন ছেড়ে দিয়েছে, বাতাস আস্তে 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 বাড়ছিল বাতাস। দেখি আপনাদেরকে বাতাসের প্রখরতা বা প্রকোপ দেখাতে পারি কিনা। আশা করি এই সাউন্ড দিতে পারবো। আমি রেকর্ড করেছি বাতাসের প্রকোপ, মানে কীরকম প্রকোপ ছিল। তো ফাইনালি আমার বোন যে বিমান দিয়ে যাচ্ছিল, তো ওইটি উড্ডয়ন করলো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে উড্ডয়ন করেছিল। আর এই যে চলে যাচ্ছে খুব স্পিডে। আর এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।